गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ विघ्नहर्ताय नमः। गौरी हर को नामदलिए गुड़ लड्डू शाही सुरवर को महिमा कहीं न जाए लाग पद को। जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता। धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता। जय देव जय देव। সবাইকে স্বাগতম জানাচ্ছি লাভলিজ। তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ বাড়ির গণেশ পুজোর ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। গণেশের আগমনটা আমাদের বাড়িতে অদ্ভুতভাবেই হয়েছিল। গত বছরই প্রথম সৌরভ হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে গণেশ পুজো হবে। তো তার আগে আমার শ্বশুর বাড়িতে বা বাবার সাইডে কারোর বাড়িতে আমি গণেশ পুজো হতে দেখিনি। এমনি আশেপাশের পুজোতে আমি যেতাম, প্রসাদ নিয়েছি, প্রণাম করেছি, আশীর্বাদ পেয়েছি, কিন্তু বাড়িতে হওয়া পুজো তার একটা অন্যরকম আনন্দ উন্মাদনা কাজ করে, সেটা তোমরা সবাই জানো। তো গত বছর থেকে গণশু বাবা আমার বাড়িতে আগমন করছে, তার আশীর্বাদ আমাদের মাথায় রাখছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে। তো এটা এই নিয়ে দ্বিতীয় বছর। গত বছর পুজোতে মায়ের শরীরটা ভালো না থাকার কারণে মা বাবাকেও আসেনি, শুধু বোন এসেছিল সোদপুর থেকে। তো এই বছর ইচ্ছে ছিল যে মা বাবা দুজনেই আসুক, কিন্তু তোমরা তো জানোই এই বাড়িতে যেমন আমাদের 4 পোষ্যরা রয়েছে, কুকুর, আর ওই বাড়িতে আমার রয়েছে বিড়াল ছানারা। তো তাদেরকে ছেড়ে সবাই মিলে আসাটা একটু প্রবলেম। আর বাবার শরীরটাও বিশেষ ভালো নেই, তাই মা আর বোন এসেছিল। আর এসেছিল আমার পছন্দের দুজন মানুষ, আমার মেজমামি। ভাইয়েরও সেই একই কারণে আসা হয়নি, কারণ বাড়িতে ভাইয়ের রানী আছে। তোমরা তো দেখেছো রানীকে, ভাইয়ের যে জিএসডিটা রয়েছে। তো যাই হোক, প্রথম মেজমামি এসেছে, মা এসেছে, সেটা একটা খুবই আনন্দের, কারণ গত বছর আর 3 জনকে আমি পাইনি। বোন ছিল, বোন সকাল থেকে এসেই পুজোর কাজে আমাকে সাহায্য করছিল। মা সবটাই গুছিয়ে রেখেছিল, মানে আমার শাশুড়ি মা এই সমস্ত পুজোর বাজার সব একা হাতে আমার শাশুড়ি মা করেছে। মানে আমি সেভাবে কিছু করিনি, আমাকে বেরোতেই দেননি। তো আর সৌরভের অফিস ছিল, ও তো সময় বের করতেই পারেনি। ওর শুধু গণেশ পুজোর দিনই ছুটি ছিল, তো ওই দিন ও পুজোয় বসেছে। এই যে আমার মেজমামি, যাকে এইমাত্র তোমরা ক্যামেরায় দেখলে। আর আমার মাদার ইন লভকে তো তোমরা সবাই চেনো, বোনকেও চেনো, সৌরভকেও চেনো, এক ঝলক ফাদার ইন লভকেও তোমরা দেখলে। আমি যেহেতু ক্যামেরাটা করছি সেই জন্য আমি আমাকে দেখাতে পারছি না তোমাদেরকে। খুব তাড়াহুড়োর মধ্যে সাজগোজ করে রেডি হয়ে বসেছিলাম। আসলে এমন একটা ভ্যাপসা ওয়েদার ছিল ওই দিন, তোমরা তো জানোই, একটু হাওয়া বইছিল না, গরম এত লাগছিল যে সাজতেও সেভাবে ইচ্ছে করছিল না। কিন্তু পুজোর দিনে একটু না সাজলেও ভালো লাগে না, তাই সামান্য সেজেছিলাম। ও আমার মামা একটু ওপরে গেছে। তোমরা আমার পিসিমণি, মানে পিসি শাশুড়ি, তার ওই দিন ছুটি ছিল না আনফর্চুনেটলি, তো সেই জন্য তাকে অফিস যেতে হয়েছিল, সে পুজোয় পার্টিসিপেট করতে পারেনি। তবে একটা আনন্দের বিষয় হচ্ছে, আমরা যারা যারা সেদিন পুজোয় প্রেজেন্ট ছিলাম প্রত্যেকেই অঞ্জলি দিয়েছি। আমার মামা, মামি, মা, ফাদার ইন লভ, মাদার ইন লভ, বোন, আমি, সৌরভ, সবাই। তো অঞ্জলির সময় যেহেতু সবাই অঞ্জলি দিতেই আমরা ব্যস্ত ছিলাম, ওই সময়টা আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই তোমাদের ওটা দেখাতে পারছি না। খুব সুন্দর পুজো হয়েছে। সৌরভ তো এইসব দিক থেকে অ্যামেচার, মানে ও তো পুজো নর্মালি করে অভ্যস্ত নয়, ওই জন্য মা গাইড করছে, মা সহ পৌরোহিত্য করছে বলতে পারো। মাই সমস্ত মন্ত্রপাঠ পাশের থেকে করেছে, সৌরভকে গাইড করেছে নিয়মকানুন কেমন হবে। এ দেখো, আমার ঠাকুরকে সেদিন সাজিয়েছিলাম রজনীগন্ধা দিয়ে। আর এই যে মাটির গণেশটা দেখলে, এটা সৌরভের হাতে বানানো। ওর একটা অফিস ইভেন্ট ছিল গণেশ পুজোর আগের দিন, তো মাটি দিয়ে ওই গণেশের মূর্তিটা তৈরি করে ফার্স্ট টাইম। ভীষণই ভালো হয়েছিল। শুকোয়নি বলে এভাবে শুয়ে রাখা হয়েছে।
শুকোলে তারপরে তোমাদের ছবিটা দেখাবো। জানো যে সোনটা মানা বাচ্চা, জানো তুমি কি ভালোবাসো? ছোট মাকে ভালোবাসো? মানুষজন ভালোবাসে। এই দেখো এখানে আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি, মানে আমি এখনো বসিনি। এই যে আমার পতন, যাকে তোমরা দেখলে, আমার মেজো মামা, আমার সব থেকে প্রিয় মামা, আমি আর বোন যাকে পতন ডাকি। আর এখানে মা ডিস্ট্রিবিউট করছে। সেদিনকার লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, শাহি পনির, ধোকার ডালনা, বেগুনি, চাটনি, পাঁপড় আর মিষ্টি তো ছিলই। তো প্লেটগুলো তোমাদের জাস্ট দেখাচ্ছি খাবার দেওয়ার পর। প্রথমে ঠিক হয়েছিল যে প্রথম মেজো মামি মা আর বোনকে ফার্স্ট বসিয়ে দেবো খাওয়ার জন্য, কিন্তু কেউ সেটা রাজি হলো না। মা তো হলোই না। মা বললো আমি সবাইকে দিচ্ছি, আমি পরে খাবো। তো আমাদেরকেই বসিয়ে দেওয়া হলো। তো আমরা একই সাথে আমি, সৌরভ, পতন, মেজমামি, বোন 5 জনে বসে গিয়েছিলাম। আর বাবার খাবারটা ফাদার ইন লকে ওপরে দিয়ে আসা হয়েছিল রুমে। আর 2 মা সব কিছু ডিস্ট্রিবিউট করার পর সবার শেষে খেয়েছে, যেরকম মায়েরা করে থাকে, সেটা তো তোমরা জানোই। তো খেতে বসে খুব আনন্দ, মজা, আড্ডা, গল্প হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। বাসন্তী পোলাওটা আমার শাশুড়ি মা করেছেন, আর বাকি যে গ্রেভিগুলো দেখছো সেগুলো আমাদের যে রান্না দিদি বানিদির করা। চাটনিটাও মাদার ইন লাভ করেছে, আর বেগুনিটা তো সঙ্গে সঙ্গে ভাজা হচ্ছিল, সেটাও মাদার ইন লাভেরই করা। তারা মুখ ভিজিয়ে দেবে। চলে গেল দেখ পিছনে, চাইছে না তোমাকে, কেউ চাইছে না তোমাকে, জনগণ চাইছে না। লাঞ্চের পর যখন সবাই মিলে আড্ডা মারছিলাম, একটুখানির জন্য অল্গকে নিচে নামানো হয়েছিল। যেহেতু সানার এখন সিজন চলছে, সেজন্য অল্গ অলমোস্ট 1 মাস ধরে ওপরেই রয়েছে, ওকে নামানোই হয় না। তো আমরা একটু ছবি তুলেই আবার অল্গকে দিয়ে আসি। তো আমাদের অল্গ আর সানাকে কেমন লাগলো জানিও তোমরা। তারপর কিছু ফটো সেশনের পর 4টে নাগাদ মা বোন আমরা সবাই বেরিয়ে যাই। প্রথমে ঠিক হয়েছিল বাড়ির সামনে থেকে ক্যাব ধরা হবে, কিন্তু আমাদের পাড়ায় পুজোটা হচ্ছিল, গণেশ পুজোটা, যেটা খুব বড় করেই হয়। তো আমি বললাম যে বাড়ির সামনে ঠাকুরটা দেখে যাও। তো এখানে এসেই দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে। আমিও ওই প্রথমবারই আসলাম। মানে এর আগে মা যখন পুজোর আগের দিন পুজোর বাজার করতে বেরিয়েছিল, সেদিন এসে ঠাকুরের ছবি তুলে আমাকে দেখিয়েছে, কিন্তু নিজে চাক্ষুষ করলাম এটাই সবার সাথে এসে। এ দেখো বাইরেটা কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব। আমাদের তো এত ভালো লেগেছে, সত্যি মনে হচ্ছিল একটা মানে গণেশ মন্দিরের ভেতরে ঢুকছি। সবাই দেখছিলাম চটি খুলে ঢুকছে ভেতরে, প্যান্ডেল মনে হচ্ছিল না, এত রিয়েলিস্টিক বানিয়েছে। তো এদিকে বোন ক্যাব বুক করেছিল, ক্যাব চলেও এসেছে, এবার ফিরে যাওয়ার পালা। এই সময়গুলোতেই মনটা খারাপ হয়ে যায়। এতক্ষণ এত ভালো টাইম কাটিয়েছি, এখন সবাইকে টাটা বলে দিতে হবে। আমি আর সৌরভ এগিয়ে যাচ্ছিলাম সবাইকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। সবচেয়ে আনন্দ হয়েছে পতন এসছে বলে। কোনো পুজোতে পতন এর আগে আসেনি, তো পতন এসছিল, এতটা টাইম কাটিয়েছে, এটা আমার কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। ভাইকে মিস করছিলাম, ভাই আসলে খুব ভালো লাগতো, কিন্তু উপায় ছিল না। যাওয়ার সময় বোনের মুখটা একদম শুকিয়ে গেছিলো। এটা অবশ্য প্রতিবারই হয় আমাদের 2 বোনের
এটা একটা রেগুলার রিচুয়াল হয়ে গেছে। যখনই আমি সোদপুরে যাই বা বোন এখানে আসে, যে যখন যার বাড়ি ফিরে যাই তখন আমাদের চোখ ছলছল করে আর মুখ শুকিয়ে যায়। এটা হয়তো রিলেটেবল হবে তোমাদের কাছে। এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে বাড়ি ফিরেই মনে হচ্ছিল একটু ঘুমিয়ে নিই, কিন্তু অলমোস্ট 5:45 বাজে, আর তখন ঘুমিয়ে লাভ নেই, কারণ আমার 5:37 প্রেয়ার টাইম, সন্ধে দিতে হবে, তাই শাড়ি টাড়ি ছেড়ে রেডি হওয়ার ছিল। এই বেডশিটটা দেখছো, এটা একদম নতুন বেডশিট, যেটা পুজো উপলক্ষে পেতেছিলাম সবাই আসবে বলে। আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ। তোমাদের জন্য রাখলাম সেদিনের গণেশ পুজোর কিছু ছবি। আমার আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, নতুন দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আর যারা আমার পুরনো সঙ্গী তারা কমেন্ট করো অবশ্যই। আর তোমরা কিভাবে সেলিব্রেট করেছো গণেশ চতুর্থী আমাকে জানিও। শেষে রয়েছে সৌরভের বানানো সেই গণেশ ঠাকুরটা। বিকেলের দিকে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল, তাই জন্য দাঁড় করিয়ে রেখেছিলাম, ফুলও অর্পণ করেছিলাম। তোমরা দেখে বলো কেমন লাগলো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।